এই যে লেখাটা মালটা যেটা লিখছেন এটা হচ্ছে আপনার লেখাটাকে বোধহয় টান দিচ্ছেন উপর দিকে একটু, ঠিক আছে? হ্যাঁ, তো এই টানাটানি চলবে না, এগুলো ভাল লাগে না। হ্যাঁ, আইকনগুলি আরও ছোট হবে। হ্যাঁ, এই আইকনগুলি এই অ্যালাইনে হইলো, এই আইকনগুলি দিলেন ভিতরে, এটা সমান করেই দেন, ভাল লাগতেছে না। লাইন স্পেসিং এখানে দিছেন ঠিক আছে, বাট এই শেষেরটা এখানে আসে একদম লেগে গেল। তো এই যে গ্যাপ নাই এখানে, এটা ভাল লাগতেছে না, ঠিক আছে? এটা আরও নিচে নামতো, এটার নিচে একটু গ্যাপ থাকতো, তাহলে হয়তো আর একটু ভাল লাগতো। সো এখানে আসলে অনেক প্রবলেম আছে। এই যে আইকনের কালার দিয়ে দিলেন আবার এইটা, হ্যাঁ, আইকনের কালার লাইট কালারই দিতেন, লোগো থেকেই আনছেন বুঝছি, বাট এই তিনটা কালার হয়ে গেছে, বেশি কালার মনে হচ্ছে এই সেটাই। আর এখানে মনে করেন যে এই কালারটা বেশি দিছেন, এটা বেশি চোখে লাগতেছে, কথা বুঝতে পারছেন? যাই হোক, হয়তো ব্রাইটনেস কমানো আছে, কম্পিউটারে ব্রাইটনেস কমানো আছে, এটাও হতে পারে। ঠিক আছে, বাট ট্রাই করছেন, মকআপ সহ দিতে হবে, বুঝছেন? এটা কার করা? এইটা তাও কিছুটা ঠিক আছে, তারপরে এই যে নিচে অনেক জায়গা, হ্যাঁ, এটা চলে আর কি মোটামুটি। তার যদিও অনেক ইস্যু আছে, বাট আপনি নিউ হিসেবে এটা কাছাকাছি যে ঠিক আছে। হ্যাঁ, একটু ছোট করে দিতে হবে আইকনগুলা, আইকন আর লেখার মাঝখানে এই জায়গাগুলিতে এইখানে একটু গ্যাপ দিতে হবে। হ্যাঁ, একটু গ্যাপ দিলে জিনিসটা ভালো লাগবে। ঠিক ডান দিকেও আপনি এতখানি গ্যাপ দিয়ে দেন, বাম দিকেও একটু গ্যাপ দিয়ে দেন, তাহলে জিনিসটা ভালো লাগবে। এই যে এখানে ছবির উপরে লেখা লিখলেন, এগুলো পড়া যাচ্ছে না, ঠিক আছে? তো গতকালকে দেখাই দিছি আমি যে পিকচারের উপরে যদি আমরা লেখা বসাই তাহলে কিভাবে বসাবো, কথা বুঝছেন? এই যে এই লেখাটাও কনফ্লিক্ট করতেছে, পড়া যাচ্ছে না, তাহলে আমি পিকচার যদি বসাই তাহলে আমি কিভাবে ছবি ইউজ করব, লেখা ইউজ করব, পিকচারের উপর কি দিলে আমার লেখাটা আউটস্ট্যান্ড করবে, সেই জিনিসগুলো এখান থেকে। লোগোতে এটা কি নিজে করছেন? লোগোতে আসলে গ্রেডিয়েন্ট এভাবে ইউজ করলে ভালো লাগবে না, বা করা উচিত না, ঠিক আছে? মকআপ করে দিবেন, এভাবে দিলে ভালো লাগবে না। আচ্ছা, ঠিক আছে, এর থেকে বের হয়ে যাই। এবার আসেন, আমরা গতকালকে ইলাস্ট্রেটর 23টা নামাইছিলাম, সো এটাকে আমরা ইনস্টল করাটা দেখি। পাসওয়ার্ড ছিল 123। বলেন। হুম, আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা আরো অনেক কিছু দেখবো, তো ইনশাল্লাহ এগুলা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমার এটা হয়ে গেছে, আমি এটা এবার সেট আপ দিব। কিরে, অ্যাপ্লিকেশন রেড, set up to change language, go to Photoshop, select another once, restart version. No, it will advise to work offline mode, internet off when using Adobe program due to the controls by their server. Okay. Oh, ভুল করলাম। সো এখানে হচ্ছে এটাতে গেলাম। আচ্ছা, যেটা করবেন, আমি কালকে তো নামাইছি তাই না, এটা যারা যারা পেন ড্রাইভ দিবেন আমি তাদেরকে এটা দিয়ে দিব। হ্যাঁ, সো আমি এখন এটা ইনস্টল করতেছি। এখানে যাওয়ার পর এই যে সেট আপ ইএক্সি, এই সেট আপে যাওয়ার আগে আমরা যেটা করব, নেটটাকে ডিসকানেক্ট করে নিব। হ্যাঁ, এই যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে গিয়ে, ও আল্লাহ, এই যে এইটা মেবি, হ্যাঁ, এটাকে ডিসেবল করে দিব। এই যে দেখেন নেট চলে গেছে। হ্যাঁ, এটাকে রাখে এবার আমি ইনস্টলটা শুরু করব। আচ্ছা, ESD নেক্সট।
সো আমাদের কি হচ্ছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 ভার্সনটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, আমরা সবসময় নেটটাকে অফ করে দিব, কারণ এগুলো হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড সফটওয়্যার, তো ক্র্যাক করা সফটওয়্যার। তো নেটে আর নেক্সট টাইম হয়তো ইনস্টল করার পর আমরা যখন সফটওয়্যারগুলো ইউজ করি তখন অনেক সময় আপডেট চাইতে পারে, তো আপডেট দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ প্রত্যেকটা সফটওয়্যার তো আমরা ইউজ করি যখন অনলাইনের সাথে কানেক্টেড হয়, তাই না? অ্যাডোবির সাথে যদি সে কানেক্ট হয়ে যায়, এখন অ্যাডোবির একটা চোরাই প্রোডাক্ট আমরা ইউজ করতেছি, তো যদি আপনি আপডেট দিয়ে ফেলেন তাহলে কিন্তু সে পুরো সফটওয়্যারটাকে আপডেট করে ফেলবে। তা আমরা তো ভাই আপডেট করতে পারবো না, কারণ আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করছি, যেই ভার্সনটা নামাইছি আমাদেরকে সেই ভার্সনটাই প্রিঅ্যাক্টিভ করে দিয়েছে, আমরা ওইটা ইউজ করতেছি। এখন আমি যদি আপডেট দিয়ে ফেলাই তাহলে ভার্সন চেঞ্জ হয়ে যাবে, আর ভার্সন চেঞ্জ হয়ে গেলে ওই সফটওয়্যার আর কিন্তু অ্যাক্টিভেট থাকবে না। তখন দেখবেন 30 দিন পর বলবে যে টাকা দেন। ঠিক আছে, এই জন্য এই প্রি অ্যাক্টিভেটেড সফটওয়্যার বা ক্র্যাক সফটওয়্যারগুলি কখনো আপডেট দিতে নাই। এই জন্য আমরা নেটটা অফ করে ইনস্টল করতেছি। কথা বুঝতে পারছেন? তো আমাদের হয়তো ইনস্টল হয়ে যাবে, আমরা কাজ শুরু করব। ইন ফিউচারে হয়তো আপডেট চাইতে পারে। যদি আপডেট চায়, সেটা ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, যে কোনো ক্ষেত্রেই আপডেট চাইলে এটা আপডেট দেওয়া যাবে না। আপডেট দিলেই এটা আর প্রি অ্যাক্টিভেটেড থাকবে না, ভার্সন চেঞ্জ হয়ে গেছে। আপনাকে আইফোন 13 ইউজ করতে দেওয়া হয়েছে ফ্রিতে ক্র্যাক করে, এখন আপনি যদি 14তে আপগ্রেড করে ফেলান নিজেকে, সফটওয়্যার যদি আপডেট হয়ে যায় তাহলে তো আর ওইটা কাজ করবে না, ভেজাল হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলি আসলে বুঝার বিষয়। গেছে কোড টু দ্য সিস্টেম ক্যানট ফাইন্ড দ্য ফাইল। গেছে, আল্লাহ জানে, সফটওয়্যারটা বোধহয় ইনস্টল হয়নি। যেমন এটা হচ্ছে না। হ্যাঁ, আমরা এটা দিয়া ট্রাই করলাম, বাট হইল না, মানে এটা কোনো ভেজাল আছে। লাস্ট আরেকবার ট্রাই করে দেখব, না হওয়ার সম্ভাবনাই বেশি। কোনো একটা ফাইল মিসিং করতেছে, তার মানে এই সফটওয়্যারটা আসলে ইনস্টল হবে না। কথা বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এগেইন আমরা গুগলে গিয়ে ক্রোমে যাব, আবার লিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা 2022টা হইলেও আমাদের চলে। প্রি অ্যাক্টিভেটেড কাট করে নিলাম, যেহেতু নেটটা আমাদের অফ আছে। লাস্টলি আমরা আরেকবার দেখি কি হয়, কারণ একটা সফটওয়্যারের অনেকগুলি ফাইল থাকে, সাপোর্টিং ফাইল, তাই না? তো কোনো একটা ফাইল যদি মিসিং থাকে তাহলে সেটা আর ইনস্টল হয় না। তো হয়তো বা এটার মধ্যে কিছু একটা মিসিং আছে। আচ্ছা, এখানে ওই ফাইলটা আমরা আরেকটু পড়ি, এখানে কি বলছে। আচ্ছা, সেটআপ ইজ টু চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ, গো টু দ্য ফটোশপ প্রফেশনাল ইন্টারফেস, সিলেক্ট টু লিঙ্কিং, ওয়ান্স ডান রিস্টার্ট ফটোশপ, ইট ইজ অ্যাভেলেবল টু ওয়ার্ক ইন অফলাইন মোড, ইন্টারনেট অফ when you use Adobe programs due to the massive controls by their service। তো এটা এখানে বলেই দিছে, দেখেন ইন্টারনেট অফ করে কাজ করতে হবে, না হলে ভেজাল হয়ে যাবে। তো মনে হয় না এই সফটওয়্যারটা আসলে ইউজ করতে পারবো। হচ্ছে না। হ্যাঁ, এটা ক্যান্সেল, এটা বাদ। তো এটা যেহেতু আমাদের চলতেছে না, তো এটাকে আমরা এখন এটা ডিলিট করে দিব, এটার কোনো দরকার নেই। 23 শিফট ডিলিট। ঠিক আছে, সো আমরা নেটটা আবার অন করে ফেলি, করে এগেইন আমরা গুগলে সার্চ করি। এই যে একটা পাওয়া গেছে, সফটওয়্যার নামে একটা জায়গা থেকে। হ্যাঁ, না ওখানে 22টা ভেজাল করতেছে, আমরা দেখছি। এই যে কপি ডাউনলোড লিঙ্ক, পাসওয়ার্ড 1234, এই যে কপি হয়ে গেছে, দিলাম।